এর লাগে মনে কিছু মানে একটা উদাহরণস্বরূপ আমি একটা কথা আনি। আমরা যারা যত ভাই যুবক ভাই এন্তরে কইয়ার যারা বিয়া শাদী করছো, আপনি বাজারে গেছেন, আপনার বিয়ে খরচ কইছেন টমেটো আলু পেঁয়াজ 20টা বাজার থেকে বাড়িতে কইতে হ্যালো বাড়ি গেছেন না কিতা হয়েছে বাড়ি গেছেন কো না আচ্ছা খোঁজ না কিটা না কাইল বিয়া যেতাম দুগু খিলিফ ও গেলা বেটা গুড়িয়ে খিলিফানাত গেলে বলে হ্যালো গেছো নি বলে এ জিও করিও তোরা বড়জন লাগতো মধুর আগে 20টা শব্দ হয়েছিল না মনে আছে এর অর্থ 20টা খরচ ক্লিপ একটা কত হয়েছে মধুর বাজার থেকে বাড়ি যাইতে কইতরা হ্যালো দুলা কথা লইছিলেন ইন্নাইলে মারিয়ার সেরে ফাউরি লিছি রে অটোওয়ালা থামাইয়া কইতরা ভাই 2টা মিনিট থামারা কতটা হয়েছে 23টা দুলা লোহাত গেলে দেখছেন অত সুন্দর সুন্দর গাজর লইলা গাজর 2টা কটা এর মধ্যে বাড়ি যাইতে সময় আস্তা দুয়ে কইতরা ইন্না লিল্লাহি ফাউরি লিছি খাইলু রেশমা যাইতো গিয়ে গো ফরগ ওলা হইন না মাথা না করে ও মনে করো আপনি বালা মানুষ আপনি ফরক লইলা কত হয়েছে এক বেটিয়ে 25টা খরচ করাইতে পারলো এক বেটারে দি এই বেটিয়ে এই বেটারে ফজর তো মহিদ দে নাকি মাথায় মনে হয় খারাপ পাইছো না এটা যত জিনা করো সবর মুখ গতবারই গেছে এ লাগে মামুন এন্তরে আমি বাদ হইয়ান না আমরাও মারফেটতে গিয়ে সারা তো মারফেটতে গিয়েছি না হ্যাঁ আমরা মামুন থেকে ছোট করিয়ান না কিন্তু তোরা খেয়াল যদি করিলাই বলে আমার স্বামী যদি আমি স্যান্ডেল ফোন তো লইয়ার আমার স্বামী যদি আমার ক্লিপ লইয়ার সরা লইয়ার ছায়া আনাইয়ার আমার উতের কাপড় আনাইয়ার বাজার করছো আনাইয়ার সাগু আনাইয়ার ডাম আনাইয়ার দুধ আনাইয়ার দান আনাইয়ার থুর আনাইয়ার কতটা আনাইয়ার সব তো আমার স্বামী মান্ডা ইলে একজন স্বামী যদি তখন নমাজ কম পড়ে তাহলে তুই বেঠিয়ে ই থোড়ার তুই মেহনত করি এখন নামাজ করলে ই বেটা নামাজ দিবে না আর নমাজের কথা কোয়ার বাদে কোন জামাই ইলা দেশ আসেননি উঠে কইবনি তুই না আরেকদিন আমার নমাজের কথা কইস না একসাথে করলে উড়ে এটা কইবনি এখানে শহরের মুখে দিয়েছে নাই বলি এলাকে তিন ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله
الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله بسم الله الصلاة والسلام عليك يا نبي الله اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ما شاء الله رجل محبت اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا देहर घर के काबा बनया दिल के बनाओ मदीना दिलेर आयनाय দেখা দিবেন শাহানশাহে মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এতিম জনের পিতা নবী নিরাশ্রয়ের সঠিক অসহায়ের সহায় নবী এমন তো আর কে হই না আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুআজ্জাজ সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে বসা আমার বাবার বসে মুরব্বী হল, সমবয়সী তরুণ যুবক ভাই আর বন্ধু হল, ছোট ছোট সোনামণিরা, পর্দার আলে অবস্থানগত আমার পর্দানশীল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া। আল্লাহ আমরা অত রাত্রিতে ঠান্ডার মাঝে এক মুবারক দিনী মজলিস বইবার তৌফিক দিছেন। আয়োজন যারা করছেন আল্লাহ তান আয়োজন করার তৌফিক দিছেন। আমরা সকলে আল্লাহর দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনারা সামনে পবিত্র কুরআনুল করিম থেকে এক আয়াতে করিমা পড়েছি। ও আয়াত সম্পর্কে সামান্য সময় আপনারা লগে আলোচনা করার চেষ্টা রাখবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আয়াত হইল কোরআন শরীফের সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। আল্লাহ কইতে ইউসাব্বিতুল্লাহুল লাযিনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ কোন যারা ঈমান আনছে এরারে আল্লাহ সাবিত রাখবা দুনিয়া এবং আখিরাতে। খোকা সুবহানাল্লাহ। বুঝা গেল আপনি বা আমি আজকে ওয়াজও আইছি, বহুত মানুষের মাথার টুপি আনছেন, কেউ মোজা লাগাইছেন, কেউ কইছেন ঠান্ডা লাগবো, খাতা কমল নেই, চাদর নেই। এভাবে যখন মানুষে তার অগ্রিম চিন্তা করে, তো অগ্রিম চিন্তার কারণে সাধারণত একটা ঠান্ডা থাকি বাঁচা যায়। সাধারণ খালি শীতর কাপড় লইয়া রাইত বইলে বা কানো খাইমো কানো না, তোরা সামান্য জিও করিলেই মশা লগে লইলেই, এটাও যদি মানুষ অগ্রিম চিন্তা করে তার এটা
তার লগে থাকলে তার সাহস থাকে, হয়তো সময় মতো খাওয়া চায় না। আল্লাহ তাআলা কইতরা ঈমান যারা আনছে এরারে আখিরাত এবং দুনিয়াত আল্লাহ প্রতিষ্ঠিত রাখবা। হোক সুবহানাল্লাহ। এর থেকে বড় দৌলত আর কি হইতে পারে? আমরা যে ঈমান আনছি আল্লাহ আমরা সার্টিফিকেট দিয়া কইতরা দুনিয়া আখিরাতে আমরা প্রতিষ্ঠিত রাখবা, তাহলে বুঝা গেল এই ঈমান অত দামি না। যে ঈমানে দুনিয়া তো শান্তি আখিরাত তো প্রতিষ্ঠিত আল্লাহ রাখবা, এই ঈমানের ওজন তো হলে দিতে পারতো না। এর লাগে ইকান যদি অত বড় হয় তাহলে ইকানটা একটা বাউন্ডারির ভিতরে রাখা লাগে। খেত যত গরম করেন বের অত দড় দিবা, খেত যত বেশি করেন সার অত বেশি লইবা, বাড়িতে আপনার অরুতা যত বেশি স্কুলে বাটি বাটি দিবা অত আপনার খরচ বেশি হইব। আর নেক ইরাদার সহিত যদি আপনি অরুতার তলে খরচ হইন তাহলে হাদিস শরীফ আইছে বাড়িত যে খরচি বা যেটা নিত্য প্রয়োজনীয় আল্লাহ এটার হিসাব নিতা নাই। হোক সুবহানাল্লাহ। হিসাব নিবা ওটার, ওখানে কোন বন্ধ শীত খাইয়া রাইত কাটাইছো খেলাইছো। আন উমরিহি ফিমা আফনা, দায়িত্বের বয়স কত কাটাইছো জবাব দে, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। বেহুদা পয়সা খরচিস, তেল জ্বালাইছ, অযথা গুনার কাছে গেছ, হিসাব দে। কিন্তু ইমান দে ভিতরে ইমান রাখিয়া ইমানের খেদমত যে করে, ইমান দে যে ফালিয়া রাখে, ইমান দে যে সার দে, হে ইমানি হিসিয়তে রইব, তার ইতা নেক যত আমল হইব। ইল্লা আসহাবাল ইয়ামিন, কোরআন ডিক্লিয়ার, যারা ডানপন্থী ডান হাতে যারা আমল নামা পাইব এরা কিন্তু আমলের সাথে বন্ধ কথা রাখে না। হোক সুবহানাল্লাহ। আজকে নেক আমল করেনি, নেক আমল আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে যায়, এটা জমা হইব আপনারা ছাড়ার লাগে। আর বাদ আমল যেটা করেন এটা বন্ধক থাকবো, এটাই আপনার একটা নিয়ে দুজক নিব। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, সূরা মুদ্দাসসিরের আয়াত। আল্লাহ বলছেন প্রত্যেক মানুষ তার আমলের লগে বন্ধ হতা বন্ধ হতা বন্ধ হতা, সোরা বন্ধক দিয়া মানুষে পয়সা আনে। দেখি বাচ্চা, গরুর বাচ্চা, দেখা বাচ্চা, ওটা গরুর প্রায় সময় মানুষে কইনসা যদি পারি না তো আমার দেখা বাচ্চা ওকে দিলেই মুবা আমার টাকা 7,000 দেয়। ওলা বন্ধক দিয়া কোনো সামান গিরো দিয়া যদি আনোই না আপনি, আর সময় মতো তার ঋণ না দিতে পারেন, বন্ধক যেটা দিছেন এটার মালিক হে। কথাটা বুঝা গেছে নি? ওলা বাদ আমল করলে এই বাদ আমল হইল মুসলমান বা আমরা সারার মানব জাতির বন্ধক, এটা আপনারা ছাড়ায় না, মনে রাখবা। এটা ছাড়তো নাই, একমাত্র এরারে ছাড়বো ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী হবে। হোয়াট ইজ দ্য মিনস অফ ডানপন্থী? ডানপন্থী কারা বলে কিয়ামতের দিন যারা ডাইনা তো আমল নামা পাইব তারা অটোমেটিক ব্যস্ত হইব। আর যদি হোক সুবহানাল্লাহ। এর লাগি ডাইনোর আলাদা একটা ইজ্জত আছে, আছে না নাই? বাম হাতের ইজ্জত নাই হইয়ান না। ওয়ালিয়াসিরু ইস্তিনজা, বাম হাত এমনি বুখারী শরীফের মুহাদ্দিসিন হলে অনেক কিতাব আনছেন, এটা আল্লাহ দিছে আপনারা ইস্তিনজার লাগে, নাপাকি দূর করার লাগে। বল আকলি আর খাইবার লাগে আল্লাহ ডাইন দিছেন। সুবহানাল্লাহ। আজকে চিন্তা করেন যার ডাইনাত নাই তার অবস্থা কিটা। এর লাগি আমি প্রায় কই যদি আমি কানাডা থেকে লইয়া নি লাগাইতাম তো এই দি গুনাহ করতাম না, হয়তো কইলাম না এখানে আমি লইয়া আনছি, আমি যেসা কারণে করছিতাম না। ডিম দুইয়া লিয়ে বাড়ি থেকে হইতে বেঠিয়ে লইয়া যাইতরা মা বইনে, যদি কেউ ডঙ্গে কোনো এক আড়ুয়া কেউ তাকে আরিলা খুঁজেন যদি তো বগলো আর এখন লিয়া নিয়া কইনি না মাথুন না, তার মানে আপনি লইন যদি লোয়ার একটা কদর আপনার মাঝে আছে, কিন্তু আপনার শরীর তো আপনার লইছেন না, আপনার চোখ তো আপনার লইছেন না, আমার নৌকো তো আমি লইছি না, আফতাত কাটেন বাড়ি যায়। সুবহানাল্লাহ। আমার ভাও আমি লইছি না, আমার দিলও আমি লইয়া আনছি না। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা হুয়াল কলব। আল্লাহ নবী কুদরা মানুষের শরীরে এক টুকরা গোশত আছে, ও টুকরো ওখান সুস্থ থাকলে সারা মানুষ সুস্থ, আর এই টুকরা যদি বেকার হয়ে যায় সারা মানুষ বেকার। সাধারণত একদম ইজি এক্সাম্পল, খাটো লাগান মোবাইল দিল আর সিম থাকে না, কারণ মিনাল ডাটা আছে না খুদা কোন
আমি মনে করলাম রে ভাই সিমটা কি আরো হইল কলবর টুকরা। আমরা এই কলবর টুকরা এত নেটওয়ার্ক আপনার আল্লাহর লগর কানেকশন এই টুকরাত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি বড় কিছু দিবার্তা নাই, আপনি সারা মানুষ আপনি আল্লাহর উঠতে পারতেন না, কিন্তু আপনার দিল আল্লাহরে দিলেই বা। সুবহানাল্লাহ হইবেন, আপনার দিল আপনার বন্ধুরে দিলেই বা। আমিও নয়ছি আমার এক দুই ভাই কোনো মায়ার থাকবা না, ডঙ্গে ডঙ্গে হইবা না, ইটা কিতা কতন হুজুর আপনার লাগে জাম দিলেন একদিন দিয়া দেখুক কারণ মানুষের তো জুস থাকে ওটার এখন নেক আমল। আলহামদুলিল্লাহ যে আমরা নেক আমল হতাম, এর লাগে হাদিস শরীফে আইছে খাইয়া রাইট খাইয়া খাইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করলে কিতা হয়, গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। মানুষের খাওয়াইলে গুনাহ মাফ হয়। ও নাচ হইয়া না আর মানুষ যত গুণও থাকবা আপনি করলে করলে নামাজ পড়িতা ওইলা আমল করলে খালি গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আজকে দেখুন পৃথিবীর জমিন আল্লাহ আমরা সাজাইছে, কোন জায়গা বাগান, কোন জায়গা মানুষ, কিন্তু যত বাগান থাকুক মানুষ না হইলে বাগান সুন্দর হয় না। কথা ঠিক নেই? আল্লাহ রাসূলের ফরমাইতরা উম্মত অত দামি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনা ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান আর জমিনের মধ্যে আমরা ও মফুল বলে যদি একবার আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ কই, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাইতরা আপনি যদি ইমানদার হিসাবে আলহামদুলিল্লাহ পড়েন আর সুবহানাল্লাহ পড়েন তো এই দুইটা কত নেকি হয়, আসমান আর জমিনের মাঝখানের ভাগ জায়গার লাইনে কি দিব দিলে। এতে বুঝুন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি আপনি নিতে পাঞ্জাবি টাকা তো হইতো না, দুনিয়া সারা ট্রেন হইল হইতো। তাইলে কিতা বোঝা গেল একজন ইমানদারের আমলের উপরে দুনিয়া বেকার, সারা দুনিয়া বেকার। আপনারা বেশ ওয়াজে শুনছেন, আমি বেশ মাত্রা মর্দানের সংক্ষেপে মাতিমু, অত কষ্ট হয়েছে আইতে সময় যে ঠাক 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 কতক্ষণ আছে না নিহন এগুলো চিন্তা করিত হইল না। ইটা আমার ভাইয়ে কইছে থেড়া, আমি আর মাইকে হইয়ান না, নিজে হ্যান্ডেলমেন্টে করি আইছি। ও বুঝিল আল্লাহু আকবার। আপনার আর ইজ্জত রাখার লাগে আপনারা লগে ওয়াদা দিছি। যাই হোক, মানুষ দেখো খাম করিয়া কোনো সময় এরান হয় না, বহুত খাম করিল তিন বেলা আল চলবো তো এরান হইতো না, কিন্তু জুত করে তিন চারবার যদি জোরে করে লাগে হাউকে দরবার করিলে তাদের আধা হলে শানি লাগে। তো এর লাগি হল পরিশ্রম সমান নাই আর হল পরিশ্রম এক সমান নাই, এক জাত নাই। আমি ওটা বলতে চাইছি আল্লাহ তাআলার অত মায়া হইতাম আসলে ওখান যে আপনারা হর ওয়াজও শুনছেন, আমার ডাইনে বাবু আলিমে হল বন এক ইমানদার যত সময় জমিন থাকবো কেমত হইতো নাই। আর বাদ দেও সুবহানাল্লাহ 2026 পড়িবে, বাদ দেও একটু জাতামারি সুবহানাল্লাহ গান হো না যুবক হলে। এক ইমানদার থাকলে পৃথিবী কায়েম রইব। তে বুঝা গেল একটা ইমানের অত পাওয়া হে পৃথিবী দূরিয়ে রাখিলা। খবর এখন নয়া দিলে 16 দিনের দিন দোষী যায়, দোষে না। এখন যদি ই দোষার অর্থ লইন যে আমিও ইমান লইয়া দোষী জীব, ইলে ইমান রাখলে হইতো না। তাইলে বুঝা গেল যে ইমানদার জমিনে থাকলে দুনিয়া কায়েম রইব, তাহলে সেই ইমানের খেদমত লাগবো না, এটারে একটা বাউন্ডারির ভিতরে রাখা লাগবো না। আল্লাহ তাআলা আমরা তৌফিক দিতা খুব কামি। 2 নম্বর, আল্লাহর অত মায়া অত দয়া আমরার উপরে। ইমাম ইবনে কাসির তাফসীরে ইবনে কাসিরের মাঝে লেখছেন যে দুধগারা বাচ্চারে মায় কতখান মায়া করবা, পৃথিবীর এমন কোন মা নাই দুধগারা বাচ্চারে ইটা মারি ফেলাইতা। পৃথিবীর এমন কোন মা নাই যে কেউ কইতা যে দুধগারা বাচ্চার লগে আমার মায়া নাই। ইমাম ইবনে কাসিরে লেখছেন একজন দুধগারা বাচ্চার লগে একজন মার কতখান মায়া আছে। ইমাম ইবনে কাসিরে আনেন ওই মার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি মায়া আমরার আল্লাহর আমরার লগে। ও আল্লাহর মায়া থাকে না বইছে না, বইতে পারল না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ এত সুন্দর ভাষায় কইন, লেকিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কেউরে জুলুম করেন না। লা ইয়াজলিমুন নাসা শাইআন, কোন অবস্থায় আল্লাহ মানুষের জুলুম করে না।
ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ বলেন লেকিন মানুষে নিজে নিজে তার উপরে জুলুম করে। সুদ আপনি খাইন, আপনি আপনার উপরে জুলুম করডা, জিনা আপনি করেন, আপনার উপরে আপনি জুলুম করডা, আপনি বাদ মাতিতরা গুনার লাইনে আটিতরা মনে করডা নি সাব্বাস না, আল্লাহ কইতরা আপনি আপনার উপরে জুলুম করডা, তাই নাই। পরবর্তীকার আলমর যে আয়াতে করিমা আমি আপনার সামনে পড়েছিলাম, ওদিকে গেলে সামান্য আখিরাতের মাথাইব। আল্লাহ রাব্বুল আলামিনে জানান ঈমান যারা আনছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়া ও আখিরাতে প্রতিষ্ঠিত রাখবা। সেই আয়াতের ব্যাখ্যার মাঝে বা এই আয়াতে করিমা দিয়া মুফাসসিরিনে কেরাম হলে, মুহাদ্দিসিনে কেরাম হলে কবরের আযাব যে হক আছে এই আয়াতে তার প্রমাণ করে। সেই আয়াতের ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির আনছেন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ার উম্মত হল সামান্য জিনিস যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো আমরা এই দুনিয়া থেকে যে একদিন কবরের ঘাটে যাইমু বাবা, সেই অন্ধকার কবর কিন্তু সারার লাগে কবর। নবীজি ফরমাইন এটা হয় জান্নাতের বাগান, নতুবা সেই কবরটা হইব দুজখের গাড়া। দুটা থেকে একটা ইনো আর বাফাজিলার কিচ্ছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল ও আয়াতের ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat তাইন ফরমাইন খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। হযরত বারা ইবনে আযিবে কইতরা আমরা রাসূলুল্লাহর লগে আনসারের এক ব্যক্তির জানাজাত গেছি। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহিদু ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজালাসনা হাওলাহু কান্না লা রুউসিনা তাইর। সেই মুর্দার জানাজা করার পরে সেই মুর্দার কবরের পাশে আমরা গেলাম। যখন লেহেদ হয়ে গেল, খরালুলার বিছানি সব শেষ হয়ে গেল, মাটি ধুয়ে গেল, ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম কবরের দ্বারের মাঝে বইলা। ওয়াজালাসনা হাওলাহু, বারা ইবনে আযিবে ফরমাইন আমরা সমস্ত সাহাবায়ে কেরাম হল তান্দারও বইলাম। কান্না আলা রুউসিনা তাইর, ওলা খান বইছেন, লড়াচড়া নাই, যেমন মাথা ফাঁকি বইতে পারবো। সুবহানাল্লাহ। ওলা খান কবরের দ্বারে ডরাইয়া বইছেন যে জঙ্গলের ফাঁকি আইয়া বইতে পারবো, গাছ হইয়া লড়াচড়া নাই, ও তো শালীনতা বজায় রাখিয়া রাসূলুল্লাহর দ্বারা বইছেন। ওফি আদি উদুন, রাসূলুল্লাহর হাতের মাঝে একটা গাছের ডাল, ইয়ানকুতু বিহিল আরদ, আর জমিনের মধ্যে আল্লাহর নবী গাড়িলা। ফারাফা রাসাহু, এরপরে রাসূলুল্লাহ তার সর মুবারক রে উঠাইলা। ফাকালা ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, রাসূলুল্লাহ ফরমাইলা লগর সাহাবায়ে কেরাম হলরে তুমি তাই এখন তাকে কিতা করো, আযাবে কবর তাকে তুমি তাই আল্লাহর কাছে পানা চাও। সুবহানাল্লাহ। এগুলো মানুষ আজকাল সোশ্যাল মিডিয়া দেখবা তারা আযাবে কবর মানেন না, আপনারা বিভ্রান্তিত পড়ে যাবা। এরপরে আল্লাহর হাবিব আলাইহিস সালাম মাররাতাইনি আও সালাসান, দুইবার কইছেন কিবা তো তিনবার নবীজি কইলা। সুম্মা ক্বালা ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। এরপরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা, ও আমার সাহাবী হল, যখন একজন মুমিন বান্দা জমিন থেকে যাইবার সময় হয়ে যায়, যাইতা গিয়া ইনকিতাইন মিনাদ দুনিয়া, দুনিয়ার সফর তান খাটো হয়ে গেছে, তান যাইতা গিয়া, আর ওয়া ইকবালিন মিনাল আখিরা, আর যখন তাই না আখিরাতের দিকে আপনার রওনা দিন, ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই, তখন ওই মানুষ যে মানুষ মারা যাইতা ও মানুষের বাড়ির বাইরে ফেরেশতা হলে রওনা দিন। বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামস মা হুম কাফনু মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। আমার নবী ফরমাইন একজন মুমিন বান্দার যখন দুনিয়ার সফর শেষ হয়ে যায় আর আখিরাতের সফর আরম্ভ হয়ে যায়, তখন মালাইকা জমা শব্দ আনছেন, ফেরেশতার দলাইন। আমরা সবাই জানি খালি আজরাইল আইন, একজনের রোজা যারা যায় না।
আল্লাহর নবী বলেন মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে ফেরেশতার দল আইন। এই ফেরেশতা হল কিলা বিদুল উজুহ, চেহারা সুন্দর, কান্না উজুহাহুম মুশামস, এবং চেহারা যেমন সূর্যের মতো জলমল জলমল করে, দীপ্তি দীপ্তি। মাহুম, তার লগে থাকে কাফনুন মিন নাকফানিল জান্নাহ, মুমিন বান্দা যদি হইয়া তখন তাহলে ফেরেশতার লগে জান্নাতি কাফন থাকে। আমরা দেশের মাঝে নহলে কই ওয়াইস আসা মরছে, আই মনে হয় আমার মতে কাফন নিতে পারবো, কিছু কিছু মনে হয় আই তো পারে জানি না, এখানে আমি এমনি হইয়া ও আনুতুম মিন আনুতি জান্নাহ। আর মুমিন বান্দা যদি মারা যায় তাহলে তার জান্নাতের কাফন লগে থাকে টানটানো, আর কিতে থাকে বলে জান্নাতি আতর থাকে। সুবহানাল্লাহ। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, আসমান থেকে লামিয়া আইয়া যে মানুষ মারা যাইতা জান্ন হইতো, ও মানু তান যে চকির মাঝে ফুটনতা হওয়া অন্তাকি তান চৌকে যতখান তার করে বারে দেখা যায়, ও জায়গার মাঝে ফেরেশতা সকলের দল খাড়া হইবা। এর লাগে এই সময় এই বেমারির একটা অবস্থা অন্য হলে ধরে সবে বুঝবাইতা, কিন্তু আমি আর বাঙ্গে হওয়ার জায়গার সময় লাগবো। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, লগর ফেরেশতারে রুগিয়ে যতক্ষণ চৌকে দেখরা হন উবা করে তুইয়া হন্তা কি মালাকুল মউত একলাই। সুবহানাল্লাহ কইবানি, বুঝা গেল তার লগে আল্লাহর কুদরতি মিলিটারি আছে, হেরারে আগলা রাখিয়া মালাকুল মউত একলাই। ইমানদার যদি মারা যায় ইমানদারের জান নেওয়াত। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসুহু, আল্লাহর নবী ফরমাইন মালাকুল মউত ইয়া ইমানদারের মাথার দ্বারা বই। সুবহানাল্লাহ। ফায়াকুলু, ও ইমানদার দে যদি মুমিন বন্ধ হইয়া থাকেন তখন ও মালাকুল মউতে কইবা মুমিন বন্দারে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র নফস, হে পবিত্র বাতাস। আপনারে না আমারও না, আমরা ভিতরে যে জান আছে রু আছে, রুর লগে মাতিবে, আপনার লগে কোনো কানেকশন তার নাই। মাত বুঝা যাননি? বুঝা যার তো? এরপরে কইবা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আ যাও হা যাও হে পবিত্র রূহ, ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ও বাতাস আয়ো আয়ো আল্লাহর মাগফিরাত এবং আল্লাহর সন্তুষ্টি পাইতে তুমি তাড়াতাড়ি বাড়ি আয়ো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতি মান ফিস সাকা, নবীজি ফরমাইন তখন ইমানদারের রুটা ওলা খান বারইব যে লাগান আমরার মালবই নাইতে কলস থাকি জগ ফানি ডালো, কলস থাকি জগ ফানি এইতে মাঝে যুগালি লাগেনি না, ইনো কোনো চুজগেট আছে নি মাঝে গোল্লা সৌদি জগ থাকি লইন যে অত সুন্দরে পড়ে ওলা ইমানদারের রু আখতাও বারইয়া যায় বুকি খুকা সুবহানাল্লাহ। ফায়াখুযুহা, বারইয়াল্লু ও রুর দরবা মালাকুল মউতে। ফাইযা আখাযাহা লাম ইয়াদুহা ফি ইয়াদি তারফাতা আইনিন হাত্তা ইয়াখুযুহা ফায়াজালুহা ওয়া ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত। মালাকুল মউত জান আতো আবার লগে লগে জান দে ও যে তান লগর হেনতানোটাই জান্নাতি আতর আছে আর জান্নাতি কাফন আছে, ও রু গুরে আমরা জেলা মুর্দারে কাফন হিন্দাই, ও ইমানদারের রু ওটারে জান্নাতি কাফন আর জান্নাতি আতর দি খুশবু লইয়া বেরাইয়াছে। এর লাগি প্রকৃত ইমানদার মারা গেলে বাড়িতে আলাদা একটা খুশবু আয়, দেখুন এটা পরিচয় মিলেন না, না খালি আগরবাতির খুশবু নাই, আল্লাহর কুদরতি কিছু খুশবুই বাড়িতে আয়। কেনে? আল্লাহর ইমানদার যদি দুনিয়া থাকি যায়। ওয়াখরুজু মিনহা কাতিয়াবু নাফাতু মিসক ওয়া ওয়াজাদতু আলা ওয়াজহিল আরদি, আর এত খুশবু ধরে এই রুর মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল মিশকে আম্বরের খুশবু বাইর হয়। ওয়া ওয়াজাদতু আলা ওয়াজহিল আরদি, আর সুন্দর করে এই রুটারে জমিনের মধ্যে রাখেন। ফায়াসাদুনা বিহা, জমিনের মধ্যে রাখিয়া আবার বন্দার রুটারে তেন তেন উপরে দিয়ে উঠাইলাইন। ফালা ইয়ামুরুনা ইয়ানি বিহা আলা মালাআম মিনাল মালাইকা ইল্লা কালু মা হাযার রূহ, যখন ফরিস্তা হলে এই নফসরে রুরে আপনার উপরে দিয়ে লইয়া যাইন আকাশের দিকে গিয়া উঠিতা। ফায়াকুলুনা,
সমস্ত ফরিস্তা হলে এক উঠিয়া কইন কারে লইয়া আইছো রে বা ই মালাকুল মউতের লগে তো আরো আছেন এনতান্ডে আসমানবাসী ফরিস্তা জিকাইন খে 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 মা হাজার রূহ এই বাতাসিগো খার আত্রিব আছে ব্যাকেটের মাঝে হাদিস শরীফ যে এই পবিত্র বাতাসিটা খার আসমানের ফরিস্তা হলে কইন ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান বিআহসানি আসমাইহি আল্লাতী কানু ইয়াসুম্মুনাহু বিহা ফিদ দুনিয়া তখন ফরিস্তা হলে ওলা সুন্দর করিয়া নাম কইন অমুকর বুয়া অমুক আল্লাহর নবী ফরমাইন বিআহসানি আসমাইহি আল্লাতী যে সুন্দর নামে জমিন ও মানছে তারে ডাকতা ও নাম ওখানোর পরিচয় দিয়া আসমানবাসী ফরিস্তা হলে আজরাইল মালাকুল মউত এবং তার লগর ফরিস্তা হলে ওই বান্দার পরিচয় দেন হাত্তা ইয়ানতাহু বিহি ইলাস সামাঈদ দুনিয়া এরপরে এমন ভাবে দুনিয়ার সামাঈদ দুনিয়া দুনিয়ার শেষ আসমান পর্যন্ত এই বান্দার রূপে লইয়া যায় ফায়াস্তাফতাহুনা লাহু আর লগে লগে সেই বান্দার লাগিয়া সমস্ত আসমানের দরওয়াজা খুলি দেওয়া হই যায় আপনি মই লাগাইয়া টাক লইয়া পৃথিবীর ফ্লাইট লইয়া আকাশে উঠতে পারত না ইবাই হারিয়া যাইতে পারত না কিন্তু যদি ইমানকে তাজা রাখতে পারেন তো ইমানের বদৌলতে আপনার রূরে 7 আসমানের দরজা অটোমেটিক খুলিয়ে দেওয়া হইব আপনার রূপ গিয়ে আকাশে উঠিব সুবহানাল্লাহ কইবেন এরপরে সমস্ত ফরিস্তা হলে এক আসমান করিয়া 2 আসমান করিয়া হাত্তা ইয়ানতাহা বিহা ইলাস সামাঈস সাবিয়া 7 আসমান পর্যন্ত এভাবে লইয়া যায় ফায়াকুলুল্লাহু উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন এরপরে আল্লাহ তাআলা 7 আসমান সফর করার পরে ফেরেশতাগুলোরে আল্লাহ অর্ডার দিয়া কইন হে ফেরেশতার দল উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন আমার এই বান্দার রূহে তুমি দেন ইল্লিয়িনের মধ্যে জায়গা দিলাও আর একটু দিলে সুবহানাল্লাহ এর বাদে ইনো জায়গা দিয়া শেষ নাই ওয়া আইদুহু ইলাল আরদি আবার এই রূহে লইয়া আবার জমিনের মধ্যে আইন ওনো আপনি মায়া খান দিতরা বাইয়া খান দিতরা এরপরে তো সম্মান দিতরা এই মুর্দারে গোসল দেওয়াইতরা জেলা জিন্দায় গোসল করে ওলা সুন্দর করে দেওয়াইতরা জিন্দারে জেলা উজু করাই নোলা তারে মুর্দারে উজু করাইতরা এরপরে দুঃখ হইলেই বা সুন্দর করে দরিয়া আপনি খাটের উপরে রাখরা এরপরে আপনি সদা 3 খানা কাফন ভিন্দাইলা এরপরে আপনি গোলাপ জল দিলা আতর দিলা খরালোর বা খেউরের মাঝে লইলা 40 কদম দিলা এরপরে আস্তে আস্তে আপনি জনজার মাঠে রওনা দিলা হিনো যদি রু থাকি যায় একবার হিনো এই সময় বন্ধ হয়ে যায় তো ইনো আমরা খাম ইকলেন বেকার হয়ে যাব তো বুঝা যায় রু হনো গেছে গিয়া আর এখন আমরা খালি খায়া নিয়া মাত বুঝা যাননি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ার উম্মত হল বা ইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা এটা হাদিসের ইবারত এমনি মুসাব্বা মারে আয়াতের লগে কেন না তারে আবার জমিনের মধ্যে আনা খেনে বা ইন্নী মিনহা খালাকতুহুম আমি তারারে সৃষ্টি করছি ফিহা এই মাটি দিয়া আর আবার এই মাটির মধ্যে আমি তারারে আনমু এর লাগি এই মাটি থেকে আবার উঠাইমু এর জন্য তারে এখন তারে জানাজার মাঠে দিবা কবরের ঘাটে দিলিয়া যাওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল শুধু ইকানের মাঝে শেষ নাই এখন যে তারে এই জায়গার মধ্যে লইয়া আইলা ফাতাআদু রূহাহু ফি জাসাদিহি আবার ফিরিয়া রূটারে তার বডির মধ্যে দেওয়া হয় সুবহানাল্লাহ দেখছেননি আপনার বাক্স খালি আপনি উঠতে পারছেন না কিন্তু আপনার ইমানও পাওয়ার থাকার কারণে আপনার গোষ্ঠী দেখলে আপনি ভূতন কিন্তু আপনার রুটা হই 7 আসমান সফর করিয়া ইল্লিয়িনের নাম লেখাইয়া তুই আবার বাড়িতে আইছে হোকা সুবহানাল্লাহ ফায়াতিহি মালাকানে ফায়ুজলিসানিহি ফায়াকুলানে লাহু মার রাব্বুকা যখন কবরের গাঁটনিয়া তারে রাখা হইব তখন 2 জন ফেরেশতা তার দরবারে আইবা তার কাছে আইবা আইয়া ফায়লা হইবা মার রাব্বুকা ফায়াকুলু রাব্বি আল্লাহ ইমানদার যদি মানুষ হয় মুমিন হয় তাহলে কইব আমার রব হইলা আমার আল্লাহ ফায়াকুলানে লাহু মা দীনুকা 2 ফেরেশতা তারে আবার জিজ্ঞাসা তোমার দিন কিটা ফায়াকুলু দীনি আল ইসলাম তখন মুমিন বান্দা কইব আমার দিন হইল ইসলাম ফায়াকুলানে লাহু মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম
এনরে চিননি এনরে চিননি এইনকে যে মানুষরে তোমার তানোর মধ্যে ফাটানি হয়েছিল এনর পরিচয় কিতা জাননি ওমা ফায়াকুলু কারাতা কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদাকতু ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা। তখন ইমানদার মানুষ হইলে এক বাক্যে কবরের ঘাটে উঠিয়া কইব হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার অত গান করলাম, অত খেলতামেশা, অত কষ্ট, অত ঠেকা বা খোয়ামু বলা বা অত দুনিয়ার হেকমত রে খাটাই খাটাই গিয়া মাত্র 3 সওয়াল। লক্ষ লক্ষ ফাঁসলা স্কুল থেকে প্রশ্ন সারা জমাইন যদি একবার বিয়ে পর্যন্ত তো বছর ইয়ারলি সারা জমাইয়া হাফিয়ালি ইউনিট টেস্ট এখন সারা জমাইলে কত প্রশ্নের আনসার একবাইয়ে দিছে, কিন্তু লাস্ট কবর কটান সুবহানাল্লাহ কইতা না আরো জুড়ে ফুকা সুবহানাল্লাহ। এখন এই কবরের ঘাটে 3টা সওয়ালের জবাব দেওয়া লাগবে না না মাতুকা? সুদ খাইলে দেওয়া যাইব, বিড়ি খাইলে দেওয়া যাইব, ফরর হক খাইলে দেওয়া যাইব, দাস করলে দেওয়া যাইব মাতো না? মুতিয়া যদি পানি লই না তাইলে দেওয়া যাইব। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ার উম্মত হল তখন বন্দারে জিকাইবা ফেরেশতা বলে তুমি তা খানো হুনলাই, তুমি তোমার রব আল্লাহ, তোমার দ্বীন ইসলাম আর এই মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা তুমি হুনলাই কিলা? তখন ও বন্দায় মুমিন বন্দায় কবর কইব কারাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়িয়া ভাইছি। কুরআন শরীফ তো আল্লাহর কিতাব জাগান, এখান তো আমরা মেসাওয়ালরে জিম্মা দিলেইছি মাসে একদিনে খতম পড়ব তো শেষ। এর লাগে সারাই যদি অর্থ পারইনু না তো সব বাইন তে দাইমি একটা তিলাওয়াতের টাইম করো ও বাইন কুরআন শরীফ গান নূর 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 সুবহানাল্লাহ। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। ফেসবুক দেখা 1 ঘন্টা যাই গিয়া এক বন্ধু খাইলে একজনকে ফোন মারলাম, ফোন উঠাইলে না, হইলে না নিউজ ওগু দেখাত লাগে ওগু দেখাত লাগিয়া আল্লাহু আকবার আমার 58 মিনিট গেছে কি। আচ্ছা 58 মিনিট যদি কোনো মানুষ আল্লাহর চিন্তা করতো আল্লাহ কি তা দূরে গেলে গিয়ে নিন মাথো না? 1 মিনিট চিন্তা করেন না, খালি 1 মিনিট চিন্তা করেন না। আসি বহু দূর হতে যাব বহু দূরে, জানি না কখন কোথায় কবে পথ চলা শেষ হবে। ও বাক্যটা খালি বালিশে কল্লা লাগে চিন্তা করেন। আসি বহু দূর হতে যাব বহু দূরে, জানি না কখন কোথায় কবে পথ চলা শেষ হবে। খালি ও প্রবাদ বাক্যটা আমার শিক্ষিত ভাইয়েরা আছেন, আপনারা বেশি বুঝবাইতরা, আমরা যদিও আপনারা মাইকো বয়সেন কিন্তু মহিল হইলা মানুষ থাকেন, আমরা ইলিম দিয়ে খাটিয়া জোড়া দিবা, আমরা মানুষের মায়া করে বই দিন, কিন্তু এতে কি আরো 1000 গুণে গুণী মানুষ নিচে পথ থাকেন, আমরা প্রমাণ আমার কাছে আছে। এর লাগে কইয়ার একটা কথা চিন্তা করি, আসলাম কেন আইসি কই আর যাইমু কই, ও 3টা। আমার সারে কইতা কই 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 বাদে কইলাম কিতা কইলা, ও বাদে কইলা আসি বহু দূর হতে যাব বহু দূরে, জানি না কখন কোথায় কবে পথ চলা শেষ হবে। আসলাম হই, আইসি হই, যাইমু হই। আচ্ছা না মিছা কোনছেন? এই 3টার খবর করুটাই আছে মাথো না কি ফোন নম্বর নাই নি করুটাই দুনিয়ার সকলের উচ্চ আছে। কিতা হইলে আপনি উবাই গেলা কি? ও ভাই আপনারা আসাম মন্ত্রী পাঠাইছেন নি? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। তখন ই আনসার মুর্দায় খবর ইমানদারে দেওয়ার লগে আল্লাহ তাআলা কইবা আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কইছে। আপনি চিন্তা করেন এখন একজন উস্তাদে 2 জন উস্তাদে একজনের পরীক্ষা লইতরা, আর ও বাচ্চার খাস আরেক উস্তাদ দ্বারো একটা প্রশ্নের আনসার দিছে, ইনতেন কইতরা হইছে না, আর তার উস্তাদের চোখ ঠিক মারে কইতরা ঠিক আছে ঠিক আছে। মনে করো তা এই বাচ্চার সাহস 100 না 90 মাত্র 100 না 90। আল্লাহ যখন কই লাইছেন আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কইছে সুবহানাল্লাহ কই, আর কই আল্লাহ কইবা ফাফরিশুহু মিনাল জান্নাহ। এখন সত্য কইছে তার তো সত্য প্রাইজ হইতো, তার প্রাইজ হইল আমার সেই বান্দার লাগি তুমি জান্নাতে বিছনা বিছাইয়া দাও। আরো জুড়ে কোকা সুবহানাল্লাহ।
ভাই ইটা খিতা কমলো বইছো আর আমরা খিতা সিয়ারও বইছি আমরা আখেরাত তো যদি আমরা ইমান নিয়ে মরতাম পারি ফি জান্নাতিন আলিয়া আল্লাহ বলছেন সূরা গাশিয়াত যারা জান্নাতে যাইবা তারা হরু জান্নাত নাই জান্নাতিন আলিয়া জান্নাতিন আলিয়া আলিয়া হোয়াট ইজ দ্য মিনস অফ আলিয়া আলিয়া হলো সমুন্নত উসা সুবহানাল্লাহ জান্নাত সাফা হইল তো আমার হয়ে গেছে উসা কি বলে উসাত বইয়া এক বাচ্চারে গাছর আঘাত মাঝখানে সিট বানাই দিয়া হইও অন্তাকি সাইজ বন্ধ মুরুকুরুক ফড়েননি আর এক বাচ্চারে নিচে উবা হরাইয়া হইও তুই অন্তাকি দেখিস গরুরু ফড়েননি কোনটার দেখতে সুবিধা হইব বুঝা গেছে তো বুঝছেন তো এরপরে আরো ব্যাখ্যা রয়েছে জন্নত উষা খেনে বলে জন্নতি জন্নত ঢুকবো পয়লা ঢুকবো সাফর ঢুকার লগে তার মনের মাঝে আইব দুনিয়াত শুনলাম নু উষার যাইতাম তার মন উষা শব্দ আইতেও আল্লাহর কুদরতি লিফটে তার উঠে তুলে দিব আরো যদি হোক সুবহানাল্লাহ এটা ডাইরেক্ট কানেকশন যখন চুইস নাই কাইবার কিছু আম হইব ডাইরেক্ট তার সামনে আই দিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই উষা জান্নাত সেই জান্নাতে উষা তোটার কারণ কিটা বলে উষা তো দিব জান্নাতে উঠিয়া দেখবো হাসরের মতো বিচারর ও ডাইনবাজু দেখবো সুদগুরর খেসাও বউদি দেখবো জিনাকুরর বিচারর আগে দি দেখবো হর ফরর হক কাইসলা খুটাও এক জান্নাতি আর জান্নাতির উষাত বইয়া কইব ও দেখ সাওয়ালর ওর এটা হাদিস কইয়া সুবহানাল্লাহ হইতে না এর লাগে আইজ আপনারা সাফরে বইছেন বেদই মাফ করবো আমরা উসাত বইছি আমরা যদি সারা ইমানদার হই আল্লাহ আমরা সারার এমন এক জায়গা উষা রাখছে যে জায়গার তুলনা পৃথিবীতে নাই সুবহানাল্লাহ এই ঠান্ডা খাইয়া এই ইমানের খেদমত করতাম আমরা সারায় আমরা ওয়াদা ওইতাম যে আমরা নমাজ চাপতাম না আমরা ফরর হক খাইতাম না আমরা সুদ খাইতাম না আমরা উভয়ে মুতিতাম না আমরা হুতিতে সুন্নতি তরিকায় হুতিতাম আমরা সালাম বেশি ফেলাইতাম আমরা এখন হিংসা থাকলে দুইজনের রোগ মিটাইয়া দিতাম এমনকি হদিস শরীফ আইছে দুইবার দরবার মিটাইতে আপনি মিছা মাথা যাই যাচ্ছে সুবহানাল্লাহ হইতে না এটা মনে মনে কইতরা রে কত মিছা মাতিলাম যদি হবাই লইতাম গিয়া দরবার মিটাইতে তো বাঁচিলাম হ্যাঁ এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহ অর্ডার দিবা ফেরেশতারে ওয়া আলবাসুহু মিনাল জান্নাহ খালি বিছনা জান্নাতি নাই আমার আল্লাহ কইবা আমার বান্দারে জান্নাতি লেবাস হিন্দাইয়া দেও আরে উম্মতের কান্ডার গো নবী রহমতের ভান্ডার জান্নাতি লেবাস হবে তাদের পুরস্কার হোনা সুবহানাল্লাহ আজ ভাড়া কাপড় ভিন্দি আওয়াজ শুনডায় কিবা তো আমার মতো কোনো গরিব ভাই থাকলে হয়তো কমল উপরে দি টান মারলে পাওয়ার হয়ে যায় কিবা তো আপনার ছোট বড় কেউ জানে না কোনো মানুষে কোনো মানুষের দুঃখ হয় না আপনারা জানেন ওয়াজ শুনছেন এক চাদরে গায়ের বিছনা শুইতেন শীতের দিন হায় রে আমার নবীর মায়া ছাটির দাগ আল্লাহ নবীর মধ্যে নড়ে যেত নবীজির ছাটিরও বেশ আসলো না আমার মা এসারে জিজ্ঞাসা করা হয়েছিল নবীজির গড় কত বড় হযরত মা আয়েশা জবাব দিছে আল্লাহর নবী গড়ের মাঝে নামাজ পড়িতা আয়েশা দাঁড়ো বইতা ওলা লম্বা নবীজি নামাজ পড়িতা নবীজির মুখে দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইতে সাইতে আয়েশার ঘুম লাগি যেত আর ঘুম যখন অটোমেটিক মানুষের লাগে তখন হাত মিলি যায় পাও মিলি যায় আয়েশা ফরমাইন আমার নবী সজ্জাত যাইতে সময় আমারে ওলা ইশারা দিতা এর বাদে আমি হরতাম তারপরে আমার নবী সজ্জা করতাম গড় কত বড় দুই কেরি গুণ আল্লাহর হাবিব আলাইহিস সালামের আমল সম্পর্কে জানা তিনজন সাহাবী গেছলা রাসূলুল্লাহর আমল সম্পর্কে জিজ্ঞাসা করাত গিয়া নবীজিরে পাইছেন না এমত অবস্থায় রাসূলুল্লাহ গড়াইলা ডাকিয়া কইলা তুমি দেন আমার সম্পর্কে কিতা জিকাইছো বলে জি না ওলা জিকাইছি আপনি তো ওলা দিনের কাম করেন ওলা নামাজ পড়েন ওলা সজ্জা করেন তিনজনের মাঝ থেকে পয়লা জনে উঠিয়া কইল আমি ওলা ইবাদত করমু রাইতার ঘুমাইতাও নাই দুই নম্বর ব্যক্তি কইল আমি সারা বছর রোজা ধরমু ইফতার করতাম নাই তিন নম্বর ব্যক্তি কইল আমি ওলা ইবাদত করমু জীবনে বিয়াও করতাম নাই বালা হতা নানি মাথা না জনাব রাসূলুল্লাহ ফরমাইলা ইন্নী লা আশাকুম এই সাহাবী হল সারার চাইতে বেশি আমি আমার আল্লাহর ডরাই রাসূলুল্লাহ আল্লাহর ডরাই পৃথিবীর কোন মানুষ আল্লাহর ডরায় না সুবহানাল্লাহ
আল্লাহ নবী তান ভাষায় নিজে কইল আইয়ুকুম মিসলি, এই তোমরা আমার মতো খেয়ে আছো। এরপরে রাসূলকে জিজ্ঞাসা করা হইল যে হাদিস আমি কই আর এই হাদিসের মাঝে আছে যে নবীর আগর হরের গুনাহ মাফ, দেখে গেথাইন কিলা নামাজ পড়ো, তার আমল সম্পর্কে কিলা, অথচ তার আগর হরের গুনাহ মাফ। এরপরে নবীদের জিজ্ঞাসা হইল ও নবী আগর হরের গুনাহ মাফ, অত লম্বা নমাজ, অত লম্বা শ্রদ্ধা কেনে? আবার নবী ফরমায়না ফালা আকুনা বুদান শাকুরা, আমি আল্লাহর শুকরগুজার বান্দা হইতাম না নি? আমার গুনাহ মাফ হইলে কি হইল? আমি তো আমার আল্লাহর শুকরগুজার মানুষ বনতাম, বান্দা বনতাম। সুবহানাল্লাহ। আপনারা বলেছেন নানি আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু ওয়া রাসূলুহু, রাসূলের আগে আবদুন শব্দ আছে। সুবহানাল্লাহ কই। এর লাগি নবী হল টিকেট লইয়া বনেন না, এমএলএ টিকেট লইয়া খেলাইয়া এমএলএ বনা যায়, মেম্বার বনা যায়, খেটলির ছবি লইয়া কাউন্সিলর হওয়া যায়, আতর ছবি লইয়া প্রেসিডেন্ট হওয়া যায়, কিন্তু নবী বলতে কোনো টিকেট লাগে না। নবীর মেইন ফয়সালা কোন জায়গা? সুবহানাল্লাহ হইতে না? এর লাগি ও তো একবার গেছিল পাঞ্জাব নবীর দাবিদার গুলাম আহমদ কাদিয়ানি নেন, তার নামের শেষে আহমদ। এর দলিল দিয়ে কইছে আল্লাহ কুরআন শরীফে কইছিল এর নবী হইবা আখেরে বাদ ইসমুহু আহমদ, তার নাম হইব আহমদ। ও তো আমি আহমদ, কুরআন দিয়ে আয়াত দিয়ে দলিল দে। যেকে জিকাইছে এই বেটার নাম আসলো, যে বেটা জিকাইছে, যে বেটা জিকাইছে কিতাব আমার লাগে অত দুশ্মনী কি? আচ্ছা যাক, যে বেটা জিকাইছে তার নাম আসলো আতাউল্লাহ। কিতাব নাম আসলো? আচ্ছা ভালো করে বুঝবা, আতাউল্লাহ। আতা শব্দ আলিফ তে ইয়া আতা, আর বাদে উল্লাহ শব্দ কইতে আলিফ লাম লাম হে আল্লাহ দরকা হে উঠে বলো তুই যদি বস আহমদ নবী বাদে হইবা তুই আহমদ, তার আমার না আতাউল্লাহ, আতা কাটি দে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ হইতে পারেন বাস আর আইছি, এটা বাস্তব ঘটনা, কথা বুঝা যাননি? এটা বলা নবীলিও মাইল লাগছে, কি কোনো নবী দিত দেওয়ানে মুতানব্বী ফলানি হয় সিনিয়র মাদ্রাসাত, এখন আছে কিনা জানি না। দেওয়ানে মুতানব্বী এখন শের আছে, দাঁতের মুখে দেওয়া যায় না। मुतनब्बी किसको कहते हैं? मुतनब्बी किसको कहते हैं? नकली नबी को मुतनब्बी कहते हैं। मुतनब्बी बेटार किताबेर नाम हইল দেওয়ানে মুতনব্বী, আর মুতনব্বী শব্দের অর্থ হইল নকলি নবী। নকলি নবী আছেন নি ভাই? মাথা না কত ইতিহাস, আমি এই চ্যাপ্টারে যাইয়েন না, আপনার জিও মগজ চিত্রি দিব, আমি হিবায়ের যাইয়েন না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, তখন ফেরেশতারে আওয়াজ দিয়া কইব ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতি লেবাস দেও, জান্নাতি কাপড় দেও, জান্নাতি বিছনা দেও। শেষ নি না, ওনো জান্নাতি লেবাস ইন্ডিয়া হতিবা, জান্নাতি চাদর হতিবা, তাও শেষ নাই। আমার আল্লাহ কইবা আমার বান্দারে অন্তাকি জান্নাত পর্যন্ত রাস্তা খুলিয়া দে। হায় রে হায়, বেড়িতে কই নানি আয় আয় গাছের তলে বই মন তাকে দেখুন দামদার গাড়ি কিলে দেয়, হেরেদি দেখি দিন। যদি ইমান নিয়ে মরতাম পারি তাহলে কবর আল্লাহ কইবা ফেরেশতারে ইনো শেষ নাই, আমার বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা দূর খুলিয়া দিলাম। কত সৌভাগ্যের অধিকারী, কত সৌভাগ্য, যেটা ওজন দি ফাল্লা দি মাফা যাইত না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল ওয়াফসাহু লাহু ফি কবরিহি মাদ বসর, কোন লগে লগে তার কবরের দূরত্বখান খুলিয়া দেয়। ওই বহুত দুয়াত হইনানি আল্লাহ অমুকের খবর মধ্যে বছর কুশাদা করো, মধ্যে বছর কুশাদা মানে তার খবরের তাকে জান্নাতের রাস্তাখান খুলিয়া দাও। সুবহানাল্লাহ। আমরা এটা খুলা হইলে হইব নি, কবরস্থানও ছাগল টিকে দিদি তে খুলতো ফিরিস্তা আইবা কিবা মুর্দা করে থুয়া একটু কিছু আরাম উরাম দিতে আইয়া এমনি দেখবা সাগিয়া করে মাঠটা সংক্ষেপে হয়েছে, কিন্তু এটা বহুত বড় মাঠ আছে, বুঝা যাননি। গরু খাওয়াই দিন, দুধের গাই খাওয়ায়, আর বেঠায় উঠিয়ে বান্ধব ধরে টানি ও দুধও খায়। আছে না প্রায় জায়গাতে, আপনারা কইলেন না? মনে রাখবা জিন্নাত আর ইনসান বাদে এমন কোন মখলুক নাই যে মখলুকে খবর আজাব হইতে পারে না। সুবহানাল্লাহ। ছাগলে হইতে পারে, তারে দিলা কেনে, এত মানুষের হইতে পারতো না।
মানুষেরা কই যায় যদি এটা হাজম না গিয়া গুসল গুসল করিয়া থইবা তিল্লা করিয়া রাখ সুদ বুধ হলতা তুইয়া দাড়ি উড়ি রাখিয়া চাইবা খাই নি নাও তো সারা চাই মোলাইন না কিতা এর লাগি মানুষ আর জিন্নাত আর ইনসান দে আল্লাহ এই জ্ঞান দিছে না আর সারা মখলুকে কইতে পারে এমনকি আপনি জিন্দা মানুষ মুর্দার খবর দাঁড়ে দিয়ে যাইতরা স্যান্ডেলের বাড়ি পর্যন্ত মুর্দায় ফেলে সুবহানাল্লাহ তো সারা আওয়াজ আপনারা জানা আমি খালি রিমাইন্ডার দিয়ার জনজাত কইন জানি নিয়ত হয়ে দিল ওলার দিয়ার আচ্ছা কইন জানি কিন্তু রে ভাই যদি একজন অমুসলমান বা কোন অন্য ধর্মের ভাইয়ে প্রশ্ন করে যে তোমরা মুর্দা যখন সামনে রাখো লাশ তারপরে যে একজন ব্যক্তি বলে নিয়তটা হইয়া দেও সেই নিয়তটা কি তোমরা এই সময় কি শিখো যদি প্রশ্ন করে জবাসনি আমি বাদ হইয়ার না একজনে ইনে একবার না 10-12 কইতে পারে কোয়াত্ত বলা কিন্তু আমরা নইনো কইতে গিয়া শুনতে গিয়ে একটা জিনিস আমরা অন্যরে দেখাই আর যে না আইজ মনে করো ঢুকিয়া ওলা বুঝা যায় না মনে করি দেওয়া এর লাগে নবীজি বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত সবচাইতে বেশি ওটার ইয়াদ করো যেটা পৃথিবীর সব মজাকে ধ্বংস করে দেয় এ বেটা রাত বাঙ্গাইতে গিয়ে সব তা আগে দেখলাম বাউয়ার দিন ঠাকুর ড্রাইভার দে সোড়ার আমার চাচা ইবাজু না ইবাজু তো হওয়ার কি বলে কিতাব আতাস বেটা আবো তো এখন আল্লাহ রাখছো বুঝিও কিতাব হইয়া ওলা যদি একজনের ফল থাকে না তে আরেক ফল দিয়ে বুক বেটাগিরি দেখাই দিব দেখাই বুঝল না কিন্তু ইয়াত বাঙ্গিয়া আবো তার শরীরের তো নাই মজা গেছে না আবো ওখানে আছে না মাতো না কিন্তু রাসূলুল্লাহ কইরা ওই জিনিস সারাটাই বেশি ইয়াদ করো যে জিনিসের দুনিয়ার সকল মজা ডিলেট করে ফেলাই দে এটার নাম কি মৃত্যু কোনটা মৃত্যু মৃত্যু হওয়ার পরে যেমনি দম যাইব সকল তা দেখবা ও দুজক ও বেস্ট ও হতা ও হতা হো সুদগুর ও মদগুর ও খেসা ও সাফ ও হতা ও আগুন ও ভাত্র আগুন ও মানুষের আগুন সব আপনারা কি নই যাইব হাত্তা আতান আল ইয়াকিন কোরআন শরীফের আয়াত যে আয়াত আমি বললাম কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা প্রত্যেক মানুষ হইলা আছে যে যে আমল করব তার আমলের লাগি বন্ধ কথা রাখে কইয়া আমার আল্লাহ কইছেন ইল্লা আসহাবাল ইয়ামিন ডাইনা তো যারা আমল নামা দেব হইব তার লাগি নাই তারা খানো ফি জান্নাত তারা জান্নাত থাকবো ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন তারা অপরাধী সম্পর্কে জিজ্ঞাসা করব দেখুন সংক্ষিপ্ত আকারে বুঝাই যেমন আপনি বড় বালা এক ছেলে আপনি জানটা ওনে সুট দিয়ে ধরে লিছুন বা বাদগামা ফাইয়া একজনটা ফিটিছুন আপনি জানটা জানিয়েও কোনো মানুষে গিয়ে আর একজনটা জিকায় ওলা জিকাই নানি মাতো না কেন হলা কিন্তু জানে এরপরে তার লগর আর এক বন্ধুর জিকার ইনো কিতা এর অর্থ হইলো হগে হইলো চাইবা যাইস না খোঁজ না কিতা বলে ও না বাদ খাম ভাইয়া মানুষের দরদা ফিটিতরা ও আস্তাগফিরুল্লাহ ও তাইন ইনো দেখাইতরা হেন্ডে যে তাইন বালা ইনো কিন্তু তান সব হইতো না মনে রাখো বুঝা গেছেন আমি কিতা কইছি আল্লাহ কিয়ের খাঙ্গাল নিয়তন না আপনার খাঙ্গাল মাতুকা না হ্যাঁ হে সততা দেখাই করার যদি যায় কিন্তু জানিয়া যদি মনে হয় তোরা বাদে হে দেখার হে কষ্ট বুঝলা হইতো আর যে বন্ধুর অধিকার হে এরা তার ইজ্জত একটু বাড়াইতো এটাও যদি নিয়তের মাঝে থাকে কত তা কিয়ামতের দিন বাড়াইব কারণ হাদিস শরীফে আইছে এক দুনিয়া খেয়ে আল্লাহ হস্তে দিলেইছে কিয়ামতের দিন তারা জাহান্নামও দিবা তখন এ কইব আল্লাহ আমি তো অন্তত পক্ষে 79,79,79,59,59 টাকা দিলাম আমার এটা কেন আল্লাহ দাস করে উত্তর দিয়া কইবা এটা তুমি মানুষ দেখাইতে করে দিসলে হাদিস বালা হরি বলে ভাই ওয়াজও তকবীর দিছাম দালো এখানে বুঝতে একবার আর একবার রুয়ামা বাড়াই বলে ওলা না মাত বুঝা গেছেন যাই হোক এরপরে আল্লাহ তাআলা জানান তারা অপরাধী সম্পর্কে জান্নাত বুঝা জিজ্ঞাসা করবা মুজরিমিন সম্পর্কে মুজরিমিন অপরাধী তারা উঠে জবাব দিব অপরাধী হলে অপরাধ ফালাইল দেখিয়া জান্নাতি হলে এক জান্নাতীরে জিকাইবা জান্নাতি হলে তোরা ইনো কিতা লাগি রে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন এক নম্বর উত্তর মুখে দিয়াইব অপরাধী হলে কইবা আমরা ইনো আইছি ও কারণে রে বা আযাব পড়ছি আমরা জমিনও নামাজ পড়তাম না
কোরআন শরীফ বিভিন্ন আয়াতের মাঝে বেশিরভাগ আপনারা তিলাওয়াত যারা করেন আপনারাও পাইবা ওয়া আকামাস সালাহ ওই আয়াত আছে নি মাত্র কেন যুবক ভাই জুড়ে মাত্র আকামাস সালাহ ওই আয়াত আছে না নি বিভিন্ন জায়গাতে আছে নামাজ কায়েম করে তো শেষ এই আয়াতের ব্যাখ্যার মাঝে ইমাম ইবনে কাসির লেখছেন আল্লাতী হিয়া আকবারু মিন ইবাদাতিল বদন আমরার বদনী ইবাদতের মাঝে সবচাইতে বড় ইবাদতের নাম হইল কি নামাজ বালা হইল সুবহানাল্লাহ আপনার আমার ফাও থেকে মাথা পর্যন্ত আল্লাহ আমার এক মানুষ রাখছো ছোট হই বড় হই লম্বা হই বাটি হই বেটা হই বেটি হই ওই বদন যে ইবাদত করি আমরা যেটা ইবাদত এটা ইবাদতের মাঝে বদনী ইবাদতের মাঝে নামাজের চাইতে আর বড় ইবাদত নাই সুবহানাল্লাহ হইবানি আমার সিদ্দিক সাহেব হজ হইতে পারত নাই মনে করক্কা করলে না তান ফুয়া তান হজ করতে পারবা গাঁও তিলা ধনী মানুষ আছেন বাবা হজ করতে পারছেন না ছেলে ধনী বাইরে থাকে কর যাও বা আমরা গাঁয়ের মসজিদের মেসাবরে আমি দিলে আর আমার আব্বার হজান করি আইবা ইলা জানি না নেই এর অর্থ বদলি হজ করা নি যায় কিন্তু আপনি হজের অর্থ হতে রয়েছেন আপনার ভুয়া মসজিদ গেছে সিরাজ যদি ফোন করি কইন গেছত দিলে তো আমারও 2 রাকাত ছড়িয়ে কইব কোন মানুষে মানবো পৃথিবী এটা কোনো হতো আছে এর লাগি নমাজ অত বড় একটা ইবাদত অত মূল্যবান একটা ইবাদত আল্লাহ তাআলা আপনি মনোহরকা বেশ বিজি থাকুন আপনি মনোহরকা কম পড়ে লিছেন উদাহরণস্বরূপ কইয়ার কম যদি পড়েন তো অনেকটা ফোয়ার মতো পড়িতা আল্লাহ তৌফিক দিতে হোক আমিন যদি হোক আমিন এরপরে তারা অপরাধী হলে উঠে উত্তর দিবা ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন আমরা এই অপরাধী বনিয়া দুজক আইলাম আমরা জমিন ও মিসকিন দে খানি দিতাম না বিয়াবাড়ি সিন্নিবাড়ি তো দামি দামি কুটুম যায় না তো বালা সিয়ারও থাকো আরো যেন সকল কুটুম যে মন্যান হরুতাই কিন্তু এটা খানা খাওয়ায় ফারাত তার ভালো নাই আর না বাসা বুঝে ভাই অনুভব ঠিক আছে এগুলো মালিকের এখতিয়ার তার জেলা সুবিধা খেদমত করতে হবে কিন্তু এই সময় খুব খেয়াল রাখতাম আমরা এই হরুতার মাঝখানে কোনো মিসকিন হরুতা আসেনি খুব খেয়াল করবা যদি হে আল্লাহর কাছে কিছু কই দে আপনার কোটি টাকাও বুঝা গেছে নি হ্যাঁ হালাল মাল খরচিছে আল্লাহ তারা অবশ্যই একটা জেজার দান করবা কিন্তু মিসকিনের যে ভিতরে ধোঁকা মাইছে সেই বিচার কিন্তু আল্লাহ না করিয়া ছাড়তা না আপনারা একটা সূরা জানা আছে আমি মুখস্থ আপনারা সারার আমার লগে পড়িবা আওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ওয়ালা ইয়াহুদ্দু আলা আরাইতা আমার হাবিব কে আপনি नहीं देखा আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন যে আখিরাত রে এটা দিন রে মিথ্যা আছে মিথ্যা সমঝে প্রতিফল যেদিন বার হইতো ফল বার হইবার দিন রে যে মানুষে মিথ্যা সমঝে নবী আপনি তারে দেখছেন না রাসূলুল্লাহ আল্লাহর ভিতরে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ও নবী এই মানুষ ও মানুষ নাই যে মানুষটা এতিম হলো রে ধাক্কাইয়া খাদায় বুঝা জাননি ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ও নবী ও মানুষ নাই এই মানুষটা যে মানুষটা মিসকিন হলো রে খাবারের ব্যবস্থা করে না এর লাগি যদি ফারইল না আপনি দরিদ্র সে কইবা বাইরে তোমারে আল্লাহ বলতা দিছে বা আমার গ্রামওয়ালা 2টা হরুতার ওয়ালা বড় বেকস পারলে তুমি সাহায্য করি আল্লাহ আপনার বহু সওয়াবের মালিক বানাইবা সুবহানাল্লাহ আর জুড়ে হোক সুবহানাল্লাহ যাই হোক মাত মাঝে ফাটি যায় এরপরে তারা আরো কইবা ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন অপরাধী হলে দুজক তাকিয়া কইবা আমরা জমিনের মধ্যে ওয়াজের বিরোধিতা যারা করতা ইসলামের বিরোধিতা যারা করতা এরার লগে আমরা হামেশা বইয়া গপসপ করিয়া সময় কাটাইতাম এর লাগি আইজ আমরা মুজরিমিন হইয়া দুজক আযাব হলাম ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন আর আমরা আখিরাতের দিন দিয়ে আমরা মিথ্যা সমঝিতাম হাত্তা আতানাল ইয়াকিন ওটা করতে করতে ইয়াকিন অর্থাৎ মউত আই গেছে এখন তো দেখি আর হাবুইতা হাসা আর জুড়ে হোক সুবহানাল্লাহ
হাত্তা আতান আল ইয়াকিন আয়াত ওখান মনে হয় উপর বাজু থেকে আরো কিছু তিলাওয়াত করলাম। এর লাগি আমার যুবক ভাইয়েন অযথা সময় রাস্তাঘাটও খাটাইবা না। আমরা যে মেসাব সুদপুরুষ নাই, আমরাও কোনো সময় অযথা সময় কাটাই দিই। আসে না মেসাব হইলে কি হইলো লগর বয়সী বাই ভাইয়া গাছের তলে তো বা কত সময় গফ করিলি আর বা রাস্তাত উবাইয়ার। এর লাগি আপনারা খারাপ পাইবা না, ওয়াজও আমরা শিকার লাগি আই। আর কোনো মাছ যদি কোনো কেউরের উপরে পড়ি যায় আল্লাহকে বাস্তে মুসলমান ভাই হিসেবে জানি আমরা মাফ দিবা। আর ব্যক্তিগত টেলিফোন করি হইবা ও মাথে দুঃখ পাইছেন পরের দিন ওয়াজও আমরা শুধরাই আমরা ওয়াজ তো ওতার লাগবে না শিখে যাওয়ার লাগে না ওয়াজও আমি বক্তব্য দেওয়া চাইছি খুব কাছাই আমার মনের মাঝে আসেনি আমি ওয়াজ করে বিজ্ঞত হইতে আমি কেন আমার মনে থাকবো প্রত্যেক হয় বক্তায় বক্তৃতা দিব ভালো বক্তৃতা দেওয়ার চেষ্টা সবেও চেষ্টা করবো কিন্তু ব্রেক ফেইল টার্ন অফ মিস্টেক হইব যেটা হওয়ার কারণে সোশ্যাল মিডিয়াত না ঘুরাইয়া ব্যক্তিগত সংশোধন করাটা বরং দুইজনের সব হইব। এর বাদে মানুষ না যদি তাহলে আপনি বাদে সমাজের মাঝে দিতা বলে ওলা ওলা তানে সতর্ক করছি তাই মানছি না মাত্রা বুঝা গেছে না। এখন তো আর দুনিয়া যেতে কেন আমেরিকাত খবর লোক বিভিন্ন আপনারা বেশি লিঙ্ক আছে বাইরের দেশে আপনারা শিক্ষিত ভাইয়েরা সুদ যে মানুষে খাইছে খাইয়া তো বেশ হয়ে গেছে কয়েক কোটি টাকা এগুলা ছাড়তে পারেন না। এখন অফিসে গিয়া করে আমার মাফ দেও কিন্তু অফিসে মাফ দিলার দিতে গিয়া বেটিন তোর নাইর তলে অন্য শিলেগু মারিয়া দে আপনি খ্রিস্টান হইছেন বলিয়া মাফ দে আরো আসতে কোনো নাউজুবিল্লাহ। আর বেটাইন তোর লাড়িত এক শিলেগু মারিয়া দে আসেন না নি আমরা দেশের কিছু মস্তান বাইয়েন মনে কিছু আনিও না। হ্যাঁ অন আসেন আমি শিল হ্যাঁ রসুল্লাহ নিষেধ করছেন আপনার শরীরে দাগ দিতা না। আমি মুম্বাইত কুলাবাদ দেখি এগিয়ে ভাই ফারিলার আমি কইয়া কিত হইল আতে দি বাচ্চা বাড়ি তুই না কিতা সিজার উজার করেন না আমার মন হরকিকত কইয়ার খারাপ পাইবে না বাদে দেখি না হে লেখের আই লাভ ইউ আপনারা খারাপ পাইবে না কিন্তু শুনতে বাদ লাগে জিনিসটা কিন্তু বাস্তব মনে রাখবা। আমি পায়ে ধরি বলি আমার এক মিনিটে বয়সে যে ভাই মসজিদের মাঝে আসো আল্লাহ তালে আমরা এইটাত নিতে না খুব আমি আপনারা তুইয়া চিন্তা করেন সেলুন আছে নানি বাজারও আছে নানি ভাই নামি দামি সেলুনও মাথা ওটা ডিজাইন বানাই তো আনানি একটা মাথা কোনো সাহাবির ডিজাইন আসেনি সিদ্দিক আহমদের কোনো মাথা আসেনি আজকে সভাপতির ডিজাইনে কোনো চুল কাটা কোনো সেলুনও আসেনি। এ গেছে মুসলমানের হুয়া তার বাবার নাম আব্দুল কুদ্দুস তার নাম ইসলাম উদ্দিন এক গেছে গিয়া আমাইয়া সামনের আয়না বা সাইয়া কইছে কিতার সময় আছে নি বলে কিত হইতো ও হে তোমার সেলুনের ডিজাইনে দিছে এখন 3 নম্বর ওটা 3 নম্বর কোনটা আমি সাইয়া দেখি পুরা এই বাজু শিলং আর মাঝানো সমগলা আসবা না কিন্তু মনোরা হইন জানি ও কথাটা এখান কিতার লাগি কইয়া হে মুসলমান তার বাপে মুসলমান হে সেলুনও গেছে ভালো কথা চুল কাটিত তার ব্যক্তিগত অধিকার হে কাটো কিন্তু গিয়া যে মাথা ফলো করছে এগুলো খ্রিস্টান নেন মাথো না নাগা নেন কুকি নেন ফলো খারা করতে আসলো জনাবে নবী করিম হে কিন্তু ওয়াজও কোনো কিনা 10,000 দিলেইছে মনে হলো আজকে মাইক পড়া কিনা সারা হয়ে দিলেইছি আর না আজকে সারা বছর করে না কিনা খাওয়াইলা রুবেলা কিন্তু হে সেলুনকে ফলো করে খ্রিস্টান ডে মাত্রা বুঝাইতে পারছি এর লাগি আমরা মূল পুঞ্জিরে নষ্ট করতাম না ও ভাই ওখান থেকে খেয়াল রাখবা এক টাকা আপনি টাকা দিয়ে পারছেন না আর দিল কিলো যেগুলো চুলা মারি একদিন সাহায্য করছেন না ওটাও আল্লাহর অ্যাকাউন্টে জমা থাকবো কিন্তু আপনি ইলাহান কাম করতে না হিটা বেকার হইতে করে আল্লাহ তাহলে আমরা এত দিতে হোক আমি আনুর না রে তকবীর আনুর ভাই রানীঘাট নিবাসী আনুর ভাই 500 টাকা এখন খারবারে যাওয়া লাগবে না তার বাবা নাই আচ্ছা যাক সময় কেমন গেছে হইতে না নাই আরো তো অতিথি আসই 11টা 51 10টা 51 তুটিছি 11টা 51 মাশাআল্লাহ পুরো 1 ঘন্টা হয়েছে আচ্ছা থাকমু আরো কত সময় হইলে ওলা বাল লাগে আপনারা বুয়া দেখে অরিজিনাল মা প্রথম আয়ানি আমরা লগে আপনারা হ্যাঁ আজ অত বছর থাকি আর মানুষে তো ইলা হইন তাই হবো গত বছর হয়েছেন চল যাই গিয়া এটা রেজান মানুষে হই যাই হোক আপনারা দিনের খাতিরে বইছেন নলা জানি মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনারা আচ্ছা হদিসকে ফুরাইলে আচ্ছা এর পরবর্তী অংশ ইয়া থাকলো এখন তো এই মানুষের জন্নতি বিছনা আল্লাহ দিবা জন্নতি লেবাস দিবা কিন্তু এই সমস্ত দেওয়ার পরে
ও হদিসও আছে এক সুন্দর চেহারাওয়ালা মানুষের মুর্দারে হইব অন্য হতিরুকা ও আপনার বিছনা ও আপনার বালিশ ও আপনার আপনার জন্নতি পাঞ্জাবি ও সময় ওই ইমানদারে ও মানুষরে হইব ও ভাই তোমার চিনলাম না তুমি খেয়ে সুবহানাল্লাহ হইতে নেন ও ভাই অত সময় থেকে আমার লোকের ওরায় অত যেন অত তো হইল খবরের গাটো আপনারা চিনলাম না অত সুন্দর মানুষ তখন ও মানুষে উঠে উত্তর দিব ইমানদার দে ভাই আমি আর খেও না আমি তোমার জীবনের নেক আমল আমি তোমার জীবনের নেক বুঝা গেল আপনার নেক আমলটা আল্লাহ মানুষের সুরত ধরাই দিন সুবহানাল্লাহ এর লাগি ভালো কাজ করবা ভালো কাজ আল্লাহ তান অ্যাকাউন্ট ফালতে 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 এটার একটা ডিজাইন করো সুবহানাল্লাহ দাকাইকুল আকবারও আনছই জন্নতি বলে যে খাজুর খাইবা জন্নত বইয়া একটা খাজুর থাকবো 12 হাত লম্বা আলতাফ সেতু মনে হয় আধা খান হয়েছে বলা নাই মাথো না একটা খাজুর যদি 12 হাত থাকে এটা ছোট মোটো এক গাঁর মানুষ এই খাজুরের উপরে উঠে বাঁচিতে পারত না অত নিয়ামত আল্লাহ আমরা লাগি তৈছি এর লাগি জমিন হালাল খাইতাম আমরা হালাল খাইতাম জনাব রাসূলুল্লাহ একদিন আটিয়ে যাইতরা মাটিত খাজুরের গোটায় ঘুরে দিছে সাহাবী হল রাসূলুল্লাহ কইতরা যদি জিনিসটা যদি সদকার মাল হইতো না তাই আমি খাইলাম না সুবহানাল্লাহ আচ্ছা বুঝেন চাই নিকো সদকা কিনলো হইল নবী তো খাইতে পারেন তো একজন যদি খাইলে একটা হেফাজত হইল না দুলি বালিয়ে চাইল না সাইকেলের চাকায় চইল না টায়ারে চইল না ফেক লাগলো না কেনে জনাব রাসূলুল্লাহ সৈয়দুর লাগি সদকা খাওয়া আসেনি নবীর বংশের লাগি সদকা খাওয়া যাই যাচ্ছেনি না হাদিয়া লইন সুবহানাল্লাহ কইন হাদিয়া হাদিয়া আর জনাব নবীজি কইলা যদি সদকা হইতো না আমি খাইলাম না তার মানে কিটা ওগু ফোর্সে এখন তো এগু মালিকের খুঁজাইতো না ও গাছর মালিকর খাজুর মাটিত পড়ছে কোন মানুষে ফোড়া খাজুর খাইলে যদি তো ও গাছর মালিকর লাগে সদকার সব হইব চাইও যে বাড়ির আম গাছ থাকে তোলে যে গুণ ফুড়ে গুণ আনতা আর যদি বেটিয়ে অত বড় কুটা লিয়ে পড়তে দিন তোমার ওটা ওটা করে কিন্তু আমি আনতে পারতাম না তাই হক রইব বালা করে শুনলেন গীতা কইয়া বুঝা গেছে নি ফজরত নামাজ যায় না ডুফির বেদা ভাঙ্গা তুটি যেন হইতা ও 5 দিন আগর ঘটনা আমার ড্রাইভার আমার বাদ যা আজ বেটা আইসু না সুইটার গেছেন আমি বললাম দেখি 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 কিন্তু এটা কিতা করেন 3:30 বছর রাইট আমি যাই না হ্যাঁ আমার আমি গাড়ি থামা আমার বাচ্চা দেখো চাষা চাষা এগুলো অন্য কিচ্ছু নাই আমি ভাবছি আরে অন্য মনে হয় ড্রাগস বা ওটা কিচ্ছু নেই ও তো হরুতা মনে হয় কোন ব্যবহারতে যাইতে লাগে আমার দিল মাঝে ওখানে আইসি হে বাথরুম দেখো জি না চাষা ও অন্য ডুবির বাদা ভাঙ্গিতা করি চিন্তা করো 3:30 আর খালি ওলা চাইবে এসপি লাগান কেউ দেখে ঢুকেননি কত বেগর হরুতা আমরা দেশে আছে কিন্তু এই হরুতায় যদি মার গেছ থাকি বাবার গেছ থাকি নমাজের তালিম পাইতো কোনছেন ফজরত যাইতে পারতে নাই মাত্র কেন পারতে নাই এর লাগে মনে কিছু মানে একটা উদাহরণস্বরূপ আমি একটা কথা আমি আমরা যারা যত বাইন যুবক বাইন তোরা কইয়ার যারা বিয়া শাদী করছো আপনি বাজারে গেছেন আপনার বিয়ে খরচ কইছেন টমেটো আলু পেঁয়াজ 20টা বাজার থেকে বাড়িতে হ্যালো বাড়ি গেছেন না কিতা হয়েছে বাড়ি গেছেন কো না আচ্ছা খোঁজ না কিতা না কাল বিয়া যেতাম তোকে খিলিফ ও গেলা বেটা গুড়িয়ে খিলিবানাত গেলা বলে হ্যালো গেছো নি বলে এ জিও করিও তোরা বড়জন লাগে তোরা মধুর আগে 20টা শব্দ হয়েছে না মনে আছেন এর অর্থ 20টা খরচ ক্লিপ একটা কত হয়েছে মধুর বাজার থেকে বাড়ি যাইতে কইতরা হ্যালো দুলা কথা লইছিলেন ইন্নাইলে মারিয়ার সে ভাউরি লিছি রে অটোলা থামাইয়া কইতরা ভাই 2টা মিনিট থামরা কতটা হয়েছে 23টা দুলা লোহাত গেলে দেখছেন অত সুন্দর সুন্দর গাজর লইলা গাজর 2টা কটা এর মধ্যে বাড়ি যাইতে সময় আস্তা দুয়ে কইতরা ইন্না লিল্লাহি ভাউরি লিছি খাইনু রেশমা যাইতো গিয়ে গো ফরগ ওলা হইন না মাথা না রে ও মনে করো আপনি বালা মানুষ আপনি ফরগ লইলা কত হইছে এক বেটিয়ে 25টা খরচ করাইতে পারলো এক বেটারে দি এই বেটিয়ে এই বেটারে হজরত মসজিদ দে নাকি মাথায় মনে হয় খারাপ পাইছো না এটা যত জিনা খাও সবর মুখ গতবারই গেছে এ লাগে মাহবুবের আমি বাদ হইয়ান না আমরাও মারফেটাতে গিয়ে সারা তো মারফেটাতে গিয়েছিলেন হ্যাঁ আমরা মাহবুবের ছোট করিয়ান না কিন্তু তোরা খেয়াল যদি করিলাই বলে আমার স্বামী যদি আমি স্যান্ডেল ফোন তো লইয়ার
আমার স্বামী যদি আমার খিলিফ লইয়ার সরা লইয়ার ছায়া আনাইয়ার আমার হইতের কাপড় আনাইয়ার বাজার করছো আনাইয়ার সাগু আনাইয়ার ডাম আনাইয়ার দুধ আনাইয়ার দান আনাইয়ার থুর আনাইয়ার কতটা আনাইয়ার সব তো আমার স্বামী মান্ডা ইলে একজন স্বামী যদি তখন নমাজ কম পড়ে তাহলে তো ই বেটিয়ে ই থোড়ার থোড়া মেহনত করি এখন নমাজ করলে ই বেটা নমাজ দিবে না। আর নমাজের কথা কোয়ার বাদে কোনো জামাইলা দেশ আসেননি উঠে হইবনি তুই না আরেকদিন আমার নমাজের কথা কইস না একসাথে করলে উড়াইলি এটা হইবনি এখানে স্মরণের মুখে দিয়াইতো নাই বলি ভাই এর লাগে 3টা ফুড়ি আসলা বড় খাটাং বিয়ে হয় না কোনো মানুষে নেয় না তুতা বড় ঠান আইসে আখতা একদিন এক ঠান্ডা বেটা এই হইলো অত চিন্তা করি না চাচা আমার লগে ফুড়িয়ে দিল বেটা বেটি খুব খুশি হইল মাশাআল্লাহ বক্কা দামান এর বাদে দামদর হৌরি আর হৌরিয়া চিন্তা করডা দিলে বেটা তো নিবগি ঠিক আছে হে তো আইতো সময় মানুষ পর্যন্ত লইয়া আইব ইগুন তোরে তো খাওয়ানি লাগবে হে বুধবাইয়া কইছে শিয়ান্ত কইছে আব্বা চিন্তা করিও না একলা আপনার ফুরি নেওয়াত আমি আইমু আর লগে আমার এক মেকুর থাকবা তোরা বিলাই চিনিনি ও তো হইলাতে ঠিক আছে চলো কিসে আরি মিশা হইতে পারে দেখো না কইনা লিয়ে বাড়াইছে তার লাইন হলতা শেষ করিয়া জেলাও বেটি যে কইনা নে তুতা খুব টান বাকি যে 2 বোন গড় আছে না কিন্তু তুতা টান হৌরৌড়ির তুতা টান সারা টানও আগে ঠান্ডা পড়ছে কইনা লিয়ে যাইতে সময় বেগত তার উলা মুখ মারা বস্তা আত লইছে লইয়া যার বেটির আত ধরিনের 10 ওড়া দে মেকরে হয় মেয়াও তো দাম দে হয় ফিরিয়া মেয়াও খোঁজ না একশো দেখ লগাই